মেষ রাশির বন্ধুরা, এই মে 2026 এই মাসে দুটো ঘটনা একসাথে ঘটছে। যে দুটো ঘটনা আলাদা আলাদাভাবে অনেক শক্তিশালী, কিন্তু একসাথে ঘটলে তন্ত্রশাস্ত্রে এই মুহূর্তকে বলা হয় মহাসন্ধিক্ষণ। প্রথমটা কি? সেটা হচ্ছে 11ই মে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মীন রাশি ছেড়ে নিজের ঘরে ফিরছেন, অর্থাৎ মেষ রাশিতে। নিজের ঘর মানে মঙ্গল পূর্ণ শক্তিতে রয়েছে, কোনো বাধা আসবে না। আর 16ই মে ফলহারিণী অমাবস্যা, তন্ত্রশাস্ত্রের সবথেকে শক্তিশালী রাত্রি। এই রাত্রে মা কালীর শক্তি সাধারণ মানুষের কাছেও সহজলভ্য হয়। আর এই দুটো ঘটনার মাঝে যেসব মেষ রাশির জাতক জাতিকারা সঠিক প্রস্তুতি নেবেন, তার জীবনে এই মাসটা একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। আর যে প্রস্তুতি নেবে না, এই মহাসন্ধিক্ষণ তার কাছে একটা সাধারণ মাস হয়েই কিন্তু কেটে যাবে। আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ বলবো কোথায় আপনার ভাগ্য খুলছে, কোথায় সতর্ক না হলে আপনাকে হিমশিম খেতে হতে পারে, এবং মহাসন্ধিক্ষণকে কাজে লাগানোর নির্দিষ্ট পথ কী। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ 16ই মের যে তথ্যটা দেব সেটা মিস করলে আক্ষেপ কিন্তু থেকে যেতে পারে। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের ওপর ভিত্তিতে আজ আমি আপনাদের সামনে মে মাসের মেষ রাশির সম্পূর্ণ রাশিফল নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে পাবেন অর্থ, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন, সন্তান, ছাত্রজীবন, এনআরআই এবং বিদেশ, প্রত্যেকটা বিভাগে কেপি জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের সমন্বয়ে একদম বিস্তারিত বিশ্লেষণ। যারা নতুন এসেছেন চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর আপনার পরিবারে বন্ধুদের মধ্যে যারা মেষ রাশির মানুষ, তাদের এখনই ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন। হয়তো এই একটা ভিডিওই তাদের পুরো মাসটাকে কিন্তু বদলে দিতে পারে। দেখুন, মে মাসের যদি গ্রহদের গোচর যদি বলি, তাহলে এ মাসে গ্রহদের গোচর হচ্ছে, আমি দুভাগে ভাগ করছি। প্রথম ভাগ কি? 1 মে থেকে 10ই মে, যে সময় মঙ্গল আপনার দ্বাদশ পাবে, মীন রাশিতে রয়েছে, ব্যয় এবং ক্লান্তির সম্ভাবনা বেশি। দ্বিতীয় ভাগটা কি? 11 থেকে 31 তারিখ মঙ্গল নিজের ঘরে, এটাই এই মাসের আসল সময়। তাই গুরুত্বপূর্ণ কিছু তারিখ মনে রাখুন। যেমন 11ই মে মঙ্গল মেষে প্রবেশ করবে, শক্তি এবং সাহসের জোয়ার। 14ই মে শুক্র মিথুনে, মানে আপনার তৃতীয়ভাবে যোগাযোগ এবং সম্পর্কে নতুন রং। আর 15ই মে রবি এবং বুধ একসাথে বৃষে, বুধাদিত্য যোগ আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনের ভাবে। আর 16ই মে ফলহারিণী অমাবস্যা, এর কথা বিস্তারিতভাবে পরে বলছি। তারপরে 29শে মে বুধ চলে আসবে মিথুনে, মানে ব্যবসায়িক যোগাযোগের জোয়ার তৈরি করবে। আর স্থায়ী গ্রহ হিসাবে বৃহস্পতি তো তৃতীয়ভাবে বসে থেকে আপনাকে সাহসী পদক্ষেপ নিলে সফল হবেন। শনি দ্বাদশে, অপ্রয়োজনীয় ব্যয় থেকে সতর্ক থাকতে হবে। রাহু একাদশে, আয় বাড়বে কিন্তু প্রলোভন থেকে সাবধান। আর কেতু পঞ্চমে, মানে সন্তান ও বিদ্যায় বিশেষ মনোযোগ দরকার। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই আসবো স্বাস্থ্যের ব্যাপারে। 1 থেকে 10ই মে মঙ্গল দ্বাদশে, মাথা ব্যথা, অনিদ্রা, অকারণ ক্লান্তি হতে পারে। এই 10 দিন শরীরকে বিশ্রাম দিন। 11ই মে ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। মঙ্গল নিজের ঘরে, মানে বৃষ রাশির মানুষের কাছে একটা নতুন প্রাণশক্তি জেগে উঠবে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম কথা আছে, মঙ্গলের শক্তি যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে রক্তচাপ বাড়তে পারে, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত হতে পারে। অতিরিক্ত গরমে পরিশ্রম বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। যারা দীর্ঘদিন পুরনো অসুখে ভুগছেন, এই মাসে চিকিৎসার বিষয়ে বিশেষ মনোযোগ দিন। 11ই মের পর চিকিৎসা শুরু করলে ভালো ফল পাবেন। আর স্বাস্থ্য রক্ষার জন্য তান্ত্রিক ক্রিয়া হচ্ছে, মঙ্গলবার সকালে সূর্যোদয়ের পর পূর্ব দিকে মুখ করে বসুন, আসনে বসবেন এবং এই সময় 108 বার জপ করুন, ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বাহ ভূমায় নমঃ। এই সাধনা মঙ্গলের অগ্নি শক্তিকে শরীরের ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করবে। এরপরে আসবো অর্থের ব্যাপারে। দেখুন, এখানে আমার একটা বিশেষ কথা আছে। 15ই মে
রবি এবং বুধ যখন আপনার দ্বিতীয় স্থানে মানে ধনের ভাবে আসছে, এর সাথে 11ই মে মঙ্গল নিজের ঘরে, আমি একে বলি ভাগ্য পরিবর্তনের মায়া। পুরনো টাকা আটকে থাকার সম্ভাবনা এই মাসে অত্যন্ত বেশি, বিশেষ করে 15 থেকে 28 মে এই সময়টা অর্থের জন্য কিন্তু অত্যন্ত অনুকূল। যারা নতুন বিনিয়োগের কথা ভাবছেন এই সময় সিদ্ধান্ত নিন, তবে রাহু একাদশে থাকায় হঠাৎ লাভের লোভ দেখিয়ে কেউ যদি কোনো প্রস্তাব আনে, বিশেষ করে শেয়ার হতে পারে, ক্রিপ্টো হতে পারে বা অচেনা স্কিম, সেখানে একটু থামুন। রাহু প্রলোভন সুন্দর দেখায় কিন্তু তার ভেতরে ফাঁদ থাকে। শনি দ্বাদশে থাকায় অপ্রয়োজনীয় ব্যয়ের দিকে বিশেষ নজর রাখুন। আর মহা উপায় কি সেক্ষেত্রে? প্রতি শনিবার সন্ধেবেলায় একটা কড়াইতে সর্ষের তেলে নিজের মুখ দেখুন, তারপর সেই দিন কোনো দরিদ্র মানুষকে সেই তেলটা দান করুন। একটানা 7টা শনিবার এই উপায়টা করুন, দেখবেন শনির দোষ থেকে মুক্তি দেবে এবং আর্থিক বাধা কেউ কাটাবে। এরপরে আসছি চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে। মেষ রাশিতে যারা চাকরি করেন এই মাসে দুটো ফেজ। প্রথমটা কি 1 থেকে 10ই মে, সাবধানে থাকুন, ওপরওয়ালার সাথে মতের অমিল হতে পারে। এই 10 দিনের মূল মন্ত্র হচ্ছে কথা কম কাজ বেশি। 11ই মে থেকে আপনার কর্মশক্তি, নেতৃত্বের ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা সব বেড়ে যাবে। মঙ্গল নিজের ঘরে মানে হচ্ছে মেষ রাশির মানুষ এই সময় সব থেকে বেশি শক্তিশালী। যারা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন 11 থেকে 31শে মে আপনার পক্ষে যাবে। এই সময় আবেদন করুন, কথা বলুন। আর 20 থেকে 28শে মে বিশেষ শক্তিশালী রবি বুধ মঙ্গল ত্রিকোণ আপনার যোগাযোগ এবং নেতৃত্বকে চূড়ান্ত পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। তবে একটা সতর্কতা, শনি দ্বাদশে হঠাৎ রাগের মাথায় চাকরি ছাড়ার মতো বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে ভাবুন। যারা নতুন চাকরি খুঁজছেন 16ই মের পর ইন্টারভিউ দিন। ফলহারিণী অমাবস্যার পরের শুক্লপক্ষ নতুন শুরুর জন্য অত্যন্ত শুভ। আর ব্যবসার ক্ষেত্রে বলি, মেষ রাশির যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু সুযোগের মাস, কারণ বৃহস্পতি তো দেবগুরু আপনার তৃতীয়ভাবে বসেই রয়েছে। সাহসী পদক্ষেপ এই মাসে সফল হবে। মঙ্গল নিজের ঘরে থাকার জন্য ঝুঁকি নেওয়ার শক্তি থাকবে। আর 14ই মে শুক্র তৃতীয়ভাবে আসার জন্য নতুন পার্টনারশিপ, নতুন চুক্তি, নতুন যোগাযোগ তৈরির জন্য অত্যন্ত ভালো সময়। 29শে মে বুধ যখন তৃতীয়ভাবে, এই দিনের আশপাশে কোনো বড় ডিল বা নেগোসিয়েশন থাকলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যারা দীর্ঘদিন ধরে কোনো ব্যবসায়িক পরিকল্পনা মাথায় রেখে চলছেন, শুরু করতে পারছেন না, 11ই মের পর একটা পদক্ষেপ নিন। আর বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে আপনার ব্যবসার জায়গা বা উত্তর পূর্ব কোণে একটা তামার পাত্রে জল রাখুন। প্রতি সোমবার জলটা পরিবর্তন করুন। এটা ব্যবসায়িক বাধা কাটাবে এবং আর্থিক প্রবাহ বাড়াবে। এবারে আসি এডুকেশনের ক্ষেত্রে। দেখুন, স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বিশেষ করে পড়াশোনা করছে, কেতু যেহেতু পঞ্চমভাবে থাকার জন্য মনোযোগ এমনিতে একটু বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু 11ই মের পর মঙ্গল যখন নিজের ঘরে নিজের শক্তি নিয়ে আসবে, তখন কিন্তু মনোবল এবং স্মৃতিশক্তি দুটোই বাড়াবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, মে মাসটা প্রস্তুতির জন্য যথেষ্টভাবে ভালোভাবে ব্যবহার করা উচিত হবে। বিশেষত 15 থেকে 29শে মে রবি এবং বুধ যখন দ্বিতীয়ভাবে বুদ্ধি এবং বাগ্মিতা দুটোই কিন্তু চূড়ান্ত পর্যায়ে থাকবে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন, এই মাস কিন্তু যথেষ্ট ভালো সংবাদ আসতে পারে। বিদ্যা বৃদ্ধির তান্ত্রিক ক্রিয়া হচ্ছে বুধবার সকালে সবুজ রঙের কাপড় পরতে হবে। পড়তে বসার আগে ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহা বুধায় নমঃ 11 বার এই মন্ত্রটা পাঠ করে তারপর পড়াশোনা শুরু করতে হবে। এবারে আসি লাভ লাইফের ব্যাপারে। প্রেমের ক্ষেত্রে 14ই মে শুক্র যখন তৃতীয়ভাবে যাবে, এটা সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন এই সময় আরও গভীর হবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে এই মাসে মিটে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা নতুন সম্পর্কের জন্য অপেক্ষা করছেন, 14ই মের পর কোনো একটা জায়গা নতুন যোগাযোগ তৈরি হতে পারে, কিন্তু একটা সতর্কতা দরকার। মঙ্গলের প্রভাবে এই সময় রাগ ও অহং একটু বেশি থাকবে। প্রিয়জনের সাথে ছোট ছোট তর্ক এড়িয়ে চলুন। যারা বহুদিন ধরে প্রেমের বিষয়ে কোনো সমাধান পাচ্ছেন না, কোনো বাধা আছে, তাদের জন্য আমার কাছে একটা পথ আছে। এটা ভিডিওর শেষে বলবো, তাই অপেক্ষা করুন।
এবারে আসছি বিবাহের ক্ষেত্রে। যারা বিবাহের জন্য অপেক্ষা করছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15ই মের পর রবি বুধ দ্বিতীয়ভাবে আসার জন্য পারিবারিক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষত 17 থেকে 25শে মের মধ্যে বিবাহের বিষয়ে কোনো শুভ আলোচনা বা সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু কেতু পঞ্চমভাবে ও শনি দ্বাদশভাবে থাকায় কিছু কিছু ক্ষেত্রে বিবাহে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুণ্ডলী মিলন ঠিক মতো না হলে, মাঙ্গলিক দোষ থাকলে এগুলো যাচাই করা কিন্তু ভীষণ দরকার। এই বিষয়গুলো কমেন্টে জানান, আমি নিজে উত্তর দেব। এরপরে আসছে দাম্পত্য জীবন এবং সন্তানের ব্যাপারে। দেখুন, যারা বিবাহিত, মঙ্গল নিজের ঘরে আসার পর দাম্পত্য জীবনে নতুন একটা উদ্যম আসবে। তবে মঙ্গলের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয়ে তর্ক বাড়তে পারে। বিশেষ করে 11 থেকে 20শে মের মধ্যে এই 10 দিন একটু সহনশীল থাকতে হবে। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন, কেতু পঞ্চমে রয়েছে, এই অবস্থান বাধা আসছে আপনাদের। তবে 16ই মে ফলহারিণী অমাবস্যার পরে শুক্লপক্ষেও এই সময় সন্তান ধারণের জন্য বিশেষ অনুকূল হিসেবে মনে করা হয় তন্ত্রশাস্ত্রে। যারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে কষ্টে রয়েছেন, সন্তান আসছে না, কুণ্ডলী বিশ্লেষণ করা তাদের ক্ষেত্রে ভীষণ দরকার। কারণ কেতুর পঞ্চম ভাবের প্রভাব প্রতিটা মানুষের কুণ্ডলিতে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। এবারে আসছি প্রবাসী যারা মেষ রাশি রয়েছেন, বিশেষ করে যারা আমেরিকা বা কানাডা বা ইউরোপ কিংবা উপসাগরীয় দেশ মানে গালফে যারা রয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন, আপনাদের জন্য এই মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রাহু একাদশভাবে বিদেশে আয় বাড়ার সম্ভাবনা অনেক বেশি। নতুন কাজের সুযোগ আসতে পারে, নতুন সংযোগ আসতে পারে। মঙ্গল নিজের ঘরে আসার জন্য আপনার কর্মস্থলে নেতৃত্বের গুণ প্রকাশিত হবে, কিন্তু শনি দ্বাদশ স্থানে থাকায় একটা কথা মনে রাখবেন, অতিরিক্ত ব্যয় এমন কারোর সাথে সম্পর্ক যে শুধু আপনার কাছ থেকে নিচ্ছে, কিছু দিচ্ছে না বা নেওয়ার জন্য রয়েছে, সেই সব সম্পর্কগুলো থেকে সাবধান। দেশে পরিবারের সাথে যোগাযোগ বাড়ান, বিশেষত বয়স্ক বাবা মা বা পরিবারের সদস্যদের প্রতি স্বাস্থ্যের প্রতি নজর দিন। আর যারা দেশে ফেরার কথা ভাবছেন বা দেশে বিনিয়োগের পরিকল্পনা করছেন, 11ই মের পর সিদ্ধান্ত নিন। এবারে বিদেশ ভ্রমণ এবং বিদেশে সেটেলমেন্টের ক্ষেত্রে বলবো যে যারা ভিসা বা ইমিগ্রেশন বা বিদেশের নতুন সুযোগের অপেক্ষা করছেন, এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু একাদশে এবং মঙ্গল লগ্নে এই কম্বিনেশন বিদেশ সংক্রান্ত কাজের অগ্রগতির ক্ষেত্রে সংকেত দিচ্ছে। বিশেষত 17 থেকে 28শে মে মধ্যে কোনো আবেদন বা ডকুমেন্ট পাঠানোর সময় থাকলে দেরি করবেন না, এই সময়কে কাজে লাগান। কিন্তু শনি দ্বাদশে ট্রাভেলের সময় স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক রাখুন, লম্বা জার্নিতে বিশ্রামের ব্যবস্থা রাখুন। এবারে আসি সেই কথা যেটার জন্য বলেছিলাম যে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 16ই মে ফলহারিণী অমাবস্যা। তন্ত্রশাস্ত্রে এই রাতটার একটা বিশেষ স্থান আছে। ফলহারিণী মানে হচ্ছে যিনি ফল হরণ করেন, অর্থাৎ মা এই রাত্রে তার ভক্তদের জীবনের বাধাগুলো মানে ফলের মতো হরণ করে নেন। এই রাতে উচ্চারিত মন্ত্র সাধারণ সময়ের থেকে অনেক বেশি ফলপ্রসূ। তাই আমার স্বপ্নের ঈশ্বরী মায়ের মন্দিরে 16ই মে বিশেষ পূজা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞের আগুনে আমার 28 বছরের সাধনা শক্তিতে বিশেষ কিছু কবচ এবং রুদ্রাক্ষ সিদ্ধ করা হবে। আমি আপনাদের সামনে কোনো চটকদারি কথা বলবো না, কিন্তু এই রুদ্রাক্ষ বা কবচ যারা পাবেন তাদের সাথে মায়ের এই বিশেষ রাতের শক্তি কিন্তু যুক্ত হবে। কিন্তু এখানে একটা বাস্তবতা আছে, যজ্ঞের আগুন থেকে সিদ্ধ করা সম্ভব কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা এবং সেটা কিন্তু সীমিত। আর যজ্ঞ শেষ হলে সেই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। তাই কোথায় যোগাযোগ করবেন তার নিচে নাম্বার রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা সরাসরি কমেন্টে লিখুন মা, আমি নিজে আপনার সাথে আপনার কমেন্টের উত্তর দেব। যাদের জীবনে এই মুহূর্তে কোনো গভীর সমস্যা আছে, অর্থ, সন্তান, সম্পর্ক, বিদেশ যাত্রা, যদি মনে হয় সমস্যা অত্যন্ত গভীর, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি জন্মছক বিচার করিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। এবারে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে মে মাসের মেষ রাশির জন্য বিশেষ তান্ত্রিক সাধনা। এই সাধনাটা আমি বিশেষভাবে এই মাসের জন্য বলছি, কারণ মঙ্গল নিজের ঘরে এলে এই সাধনার ফল বেশি হয়। মঙ্গলবার দিন সূর্যোদয়ের আগে উঠুন, স্নান করুন, লাল রঙের পোশাক পরুন বা লাল কাপড়ের আসন বিছিয়ে বসুন, পূর্ব দিকে মুখ করে সামনে একটা লাল রঙের মোমবাতি বা প্রদীপ জ্বালান আর মনে মনে প্রার্থনা করুন আপনার জীবনের সব
থেকে বড় যে সমস্যাটা আছে সেটাকে মাথায় রেখে বলুন, হে মঙ্গলদেব, আমার রাশির অধিপতি, আমার শক্তির উৎস, তুমি নিজের ঘরে এসেছো, আমার জীবনের প্রতিটা বাধা দূর করো। এবং এটা বলার পর বলুন, ওম অঙ্গারকায় বিদ্মহে শক্তি হন্তায় ধীমহি তন্নো ভৌম প্রচোদয়াৎ। এটা 108 বার পাঠ করবেন এবং জব শেষে কিছু মিনিট আপনি চুপচাপ বসুন, যা মনে আসে সেটা সেই সময় খাতায় লিখে রাখুন। এই সাধনা টানা 11টা মঙ্গলবার করুন, পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আর চলুন একসাথে সবাই মিলে বলি ওম হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।